আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আমি না আমার লাইফের সত্য একটা কথা বলি। আর সেটা হয়েছে, আমি ছোটবেলার থেকে না কালো মানুষ খুব অপছন্দ করতাম। মানে কালো মানুষ এতটাই অপছন্দ করতাম যে আমি কালো কোনো মেয়েদের সাথে বন্ধুত্ব গড়ে তুলি নেই। আমার কোনো বান্ধবী কালো ছিল না, এরকম ছিলাম। তো কালো জিনিসটাকে এতটাই ঘৃণা করতাম, এতটাই অহংকার করতাম। নিজে দেখতে মাশাল্লাহ একদমই ধবধবে ফর্সা ছিলাম না, তারপরেও আলহামদুলিল্লাহ, যতটুকু ছিলাম আলহামদুলিল্লাহ। তো সেই ক্ষেত্রে মানে ছোট থেকে আমার কোলে যদি কেউ ছোট একটা বাবু দিত, কালো গায়ের রংটা কালো, সে বাবুটা আমি কখনো কোলে নিতাম না। মানে যে ভাব দিয়ে হোক 2 সেকেন্ডের মধ্যে ওই বাবুটা অন্যের কাছে দিয়ে দিতাম, এতটাই ছিলাম আমি। হুম তো সেই ক্ষেত্রে আল্লাহ, ওই যে আল্লাহ বলছে না, অহংকার, কখন আল্লাহ কখন কাকে কোন জায়গায় না দাঁড় করে সেটা কেউ বলতে পারবে না। আল্লাহর কি ইশারা, আল্লাহ এমন একটা কাজ করলো যে আমার আমার যে ছেলেটার সাথে বিয়ে হলো সে কুচকুচে কালো, ঠিক আমার বোরকার কাপড়টার মতো। এরকম একটা কালো মানুষের সাথে আমার বিয়ে হলো। যাই হোক, বাবা মা বিয়ে দিল জোর করে, যে ভাব দিয়েই হোক মানিয়ে নেওয়ার চেষ্টা করলাম। ঠিক আছে, মানে ওই যে মেয়ে মানুষ আরো বাংলাদেশে একটা কথাই বলে যে মানতে পারবা না, সহ্য করতে পারবা না তো মেয়ে হইছো কেন। হুম এ কথার পরে ভর করে অনেক কিছু চিন্তা ভাবনা করে মানিয়ে নেওয়ার চেষ্টা করলাম। তখন এলাকার মানুষের মধ্যে এই সেই মানে আমার পরিচিত যারা এরকম জানতো তাদের কাছে একটু কমই মিশতাম, যে হয়তো তখন কালো হাজবেন্ড, এজন্য। তারপরে আল্লাহ কি এমন একটা কাজ করলো, আমার বিয়ের 1 বছর পর আমার একটা বাবু হলো। আমার বাচ্চাটা, ঠিক আছে, আমার বাচ্চাটা যখন মেডিকেলে জন্ম নিল তখন প্রায় ঘন্টা খানিক পর আমার কোলে আইনে দিতে গেল আমার মা, না ডাক্তার মহিলা, উনি আমার মামি হন, উনি আমার কোলে আইনে দিতে গেল। মানে বাচ্চাটার দিকে তাকায়ে আমি বলতেছি এই বাচ্চা আমার না, আমার পেটের থেকে এত কালো বাচ্চা হইতে পারে না। হুম যখন এই কথা বললাম তখন আমার মা ঠাস করে আমার মুখের উপর একটা চড় মারলো, যে বাচ্চাই তোর। হুম তো এই কথা বলে তারপরে আমি বাচ্চা খুলে নিই নে। পরে আমার পাশে আর একটা মেয়ে ছিল, ওই মেয়েটার মরা ছেলে হয়েছে। ওই মেয়েটার ছেলেটা ফুটফুটে সুন্দর ছিল। তো ওই মেয়েটা আমাকে বলতেছে, আপু দেখো, তোমার কালো হোক আর ফর্সা হোক আল্লাহ তোমারটা বাঁচিয়ে রাখছে, তোমার কোলে রাখছে, এত কষ্টের ফল তোমার সামনে আছে। আর দেখো আমার দিকে তাকাও, আমি এত কষ্ট করে বাচ্চাটা জন্ম দিলাম, 9 মাস পেটে রাখলাম, অথচ আমি জন্ম দেওয়ার পর এত কষ্ট যন্ত্রণা সহ্য করার পর, জন্ম দেওয়ার পর ডেলিভারি হওয়ার পর বাচ্চাটা মারা গেল। তা তুমি তো আল্লাহর কাছে শুক্রিয়া আদায় করতে পারো, কালো হোক আর ফর্সা হোক। ঠিক আছে, তো কথা বললো পর তখন আমি আমার বাচ্চা কোলে নিলাম। কোলে নেওয়ার পর তখন আর কি বুঝতে পারলাম যে আল্লাহ সব পারে। আর আমি যে জিনিসটা না পছন্দ করব আল্লাহ আমাকে ওই জিনিসটার সাথেই আমাকে রাখবে। আমি যে জিনিসটা না পছন্দ করব, যে মানুষটাকে না পছন্দ করব, আল্লাহ আমাকে ওই মানুষটার সাথেই বাঁচিয়ে রাখবে। এটাই তো। আলহামদুলিল্লাহ, আল্লাহ না করুক, আলহামদুলিল্লাহ আমার মেয়েটা এখন ফর্সা হয়ে গেছে, আমার গায়ের রং আমার মতোই হয়ে গেছে। তো এখন তো আর কালো নাই। কিন্তু দেখেন, ওই কালো বাচ্চা আমি পছন্দ করতাম না, কিন্তু আল্লাহ আমার কোলেই কালো কুচকুচে বাচ্চা দিছিল। ঠিক আছে, কালো মানুষ আমার 2 চোখের শত্রু ছিল, অথচ ওই কালো মানুষের সাথেই আল্লাহ আমাকে সংসার করিয়েছে। তো অহংকার, তারপরের থেকে আমার জীবন থেকে মানে অহংকার জিনিসটা আমি ছুঁড়ে ফালাইয়া দিছি, বুঝতে পারছেন? তারপরের থেকে মানে অহংকার জিনিসটা আমি আমার লাইফ থেকে ছুঁড়ে ফালাইয়া দিছি। আসলে আমি এতটা ভালো মানুষ ছিলাম না, আমি খুব বদমাইশ ছিলাম, খুব অহংকারী ছিলাম, খুব দেমাগি ছিলাম। এখনো আমাদের এলাকার অনেক মানুষই বলে যে তুমি সেই মেয়েটা। আমি সেই মেয়েটা, বুঝতে পারছেন? তো ওই শুধুমাত্র ওই কালো বাচ্চাটার জন্য না আমি আমার লাইফটা নষ্ট করে দিছি। কিন্তু এই কালো বাচ্চাটার চোখে 1 ফোঁটা চোখে পানি আসতে দিই না এখন পর্যন্ত না। এতটা আদরের আমার কাছে, এতটা ভালোবাসার, ওর জন্য আমার মনে হয় পুরো দুনিয়া আমি উল্টায় ফেলতে পারি, কিন্তু এই কালো বাচ্চাটার চোখে পানি আসতে দিই না। তাহলে এবার চিন্তা করেন, যেই কালো জিনিস আমি ঘৃণা করতাম সেই কালো মানুষের প্রতি আল্লাহ আমার কতটা ভালোবাসা তৈরি করে দিছে। এটাই বোধহয় আল্লাহর কেরামতি,
এটাই বোধহয় আল্লাহর রহমত। আর এটাই আল্লাহ আমাকে বুঝিয়ে দিছেন যে উনি সব পারে। ওই যে আল্লাহ বলছেন না, ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির, আল্লাহ সব কিছুর উপরে কাদের। ঠিক আছে? এটাই এটাই বাস্তব। আজ তুমি যাকে ঘৃণা করতেছো, কাল হইতে পারে ওই মানুষটারই নিচে তোমাকে থাকতে হতে পারে। আজ তুমি যাকে ঘৃণা করতেছো, ওই মানুষটাই কাছে একদিন তুমি তোমার মাথা নত করতে হইতে পারে। এটাই দুনিয়া। এবং কি, যাই হোক, আল্লাহ কারিম, তাওয়াক্কাল আল্লাহ, নাকি? আর কি বলবো, তা আমার মতো কেউ হইেন না। আমি আমার ভুলটা বুঝতে পারছি। তখন হয়তো ছোট ছিলাম, এতটা বুঝতে পারি নাই, এতটা শিক্ষা ছিল না, এতটা ধারণা ছিল না, ইসলাম সম্পর্কে এত কিছু জানতামও না। আলহামদুলিল্লাহ এখন যতটুকু জানছি, তো ওই যে হিংসা, অহংকার, কেউ যদি এখন আমাকে গালি দিয়েও কথা বলে না, তবু মুস্কি একটা হাসি দিয়ে বলি আলহামদুলিল্লাহ, আল্লাহ তোমার ভালো করুক। ঠিক আছে না? আমি এরকমই হয়ে গেছি এখন। আর এর আগে আমার দিকে কেউ চোখ কালো করে, মুখ কালো করে তাকাইলে তার ছায়া দেখতাম না কত, কমসে কম 1 বছর এরকম ছিলাম। সেই মানুষটা কতটা পরিবর্তন হয়েছি, তাই না? সবাই এরকম এক সময় আসলে আমার মতো পরিবর্তন হয়ে যাবেন ইনশাআল্লাহ।